আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা এলআরসি অসিলেশনের যে সার্কিটটা এবং কিভাবে কাজ করে ওয়েভফর্ম সহ দেখব। এটি হচ্ছে সার্কিট, একটা 10 ওহমের রেজিস্টার আছে, এখানে 1 হেনরি একটা হচ্ছে ইন্ডাক্টর আছে, এখানে হচ্ছে 15 মাইক্রোফ্যারাডের একটা হচ্ছে ক্যাপাসিটর আছে, এখানে হচ্ছে 100 ওহমের একটা হচ্ছে রেজিস্টার, এখানে 5 ভোল্ট সোর্স দেওয়া আছে, আর এখানে একটা সুইচ কাজ করতেছে আর কি, এই যে এখানে। হ্যাঁ, তো এখানে প্রথমে কি হচ্ছে আমরা যদি খেয়াল করি, 5 ভোল্ট থেকে সাপ্লাইটা যাচ্ছে, 5 ভোল্টের সাপ্লাইটা এখানে যখন আসতেছে, এখানে যেহেতু নোটটা আছে মানে হচ্ছে এই জায়গায় কারেন্টটা ভাগ হবে, এইদিকে যাবে, এইদিকেও যাবে, এইদিকেও যাবে, গেল। এখন এই সময় যখন যায়, যখন কি হয়, এই এই হচ্ছে ইন্ডাক্টরটা কী করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আকারে হচ্ছে কারেন্টটাকে জমা রাখে। মানে যদি ও হচ্ছে সাধারণত ইন্ডাক্টর হচ্ছে কারেন্ট আকারে জমা রাখে, এরকম হচ্ছে চার্জটাকে সঞ্চিত করবে, এখানে প্লাস এখানে মাইনাস। আবার এই চার্জের এই অংশটা যখন বন্ধ হয়ে যাবে, মানে পাওয়ার সোর্স যদি না থাকে, তখন আবার এটা প্লাস এটা মাইনাস ছিল, এখন এইটা প্লাস এইটা মাইনাস হয়ে যাবে, উল্টা পাশে চার্জ দিতে থাকে। আর এইখানে রেজিস্টারগুলোর কাজ হচ্ছে যে এখানে হচ্ছে ভোল্টেজ লস হবে, মানে ভোল্টেজটা কমানো আর কি। মাইক্রো ফ্যারাড যেটা আছে, মাইক্রোফ্যারাড, সেটারও কাজ হচ্ছে যে চার্জ সংরক্ষণ করা। চার্জ সংরক্ষণ করে কি করবে, চার্জ সংরক্ষণ করে পরবর্তীতে যখন পাওয়ার সোর্সটা থাকবে না, তখন হচ্ছে বা ভোল্টেজ সোর্সটা থাকবে না, তখন হচ্ছে এ সাপ্লাই দিবে সার্কিটের মধ্যে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন এখানে একদম শূন্য দেখাচ্ছে, তাই না? ভোল্টেজ একদম শূন্য দেখাচ্ছে। আচ্ছা, এটা কেন হলো? এটা হচ্ছে আস্তে আস্তে ড্যাম্প হইতে হইতে এটা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে আবার এই সুইচটা আছে, যে সুইচটাকে টগল করে দিলাম, দেখেন এই যে ভোল্টেজটা কিন্তু, হ্যাঁ এই যে, ঠিক আছে, এই যে, এই যে, ঠিক আছে, যখনই আমি সুইচ দিব তখনই বাড়তেছে, দেখছেন? সুইচ দিলে কি হচ্ছে, বাড়তেছে। সুইচ অফ করলে ডাউন হচ্ছে, সুইচ অফ করলে ডাউন হচ্ছে। এটা হচ্ছে অসিলেশন। আমরা জানি যে অসিলেশনে কী হয়, একবার বাড়ে একবার কমে, একবার সর্বোচ্চ একবার সর্বনিম্নতে যায়, তাই না? এরকম আর কি। তো এখন যদি সুইচটা একেবারে অন থাকে, তাহলে কেউ একটু দেখেন, এই যে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ কমতে থাকবে, এখন খালি কমতে থাকবে। দেখবেন যে এই যে আগে ভোল্ট ছিল, এখন মিলি ভোল্টে আসলো, মিলি ভোল্টের পর মাইক্রো ভোল্ট, তারপর ন্যানো ভোল্ট, তারপর পিকো ভোল্ট, এগুলো হবে আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখেন, এই যে এখানে খেয়াল করেন, এখানে হ্যাঁ, এখানে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন আর কি। ওই যে কমতেছে কমতেছে কমতেছে, হ্যাঁ কমতে 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 একদম কি হবে, জিরো হয়ে যাবে, ড্যাম্প অসিলেশন তো, এই জন্য। তারপর যদি আমরা এরপর দেখব হচ্ছে যে আমরা যদি সুইচটা আসলে খুলে দেই, মানে ওপেন করে দেই, এখন তো ক্লোজ আছে, লাগানো আছে, খুলে দিলে কেমন হবে ওই জিনিসটাও দেখবো আর কি। যে ন্যানো দেখেন, এগুলো একদম জিরো হয়ে যাবে, জিরো হওয়ার পর লাইনটা একদম সোজাসুজি হবে, এদিক দিয়ে কী হবে, সোজাসুজি হবে। এই যে কমতেছে কমতেছে, এই যে পিকো ভোল্টে আসলো, ন্যানো ভোল্টের পর একদম জিরো হয়ে যাবে, মজার কিন্তু। আচ্ছা, তারপর এই জিনিসটাকে আমরা সুইচটাকে কি করব, টগল মানে হচ্ছে উল্টায় দেয়া। এখন ওয়ান আছে, আমি অফ করে দিব, আবার অফ ছিল অন করবো, টগল মানে হচ্ছে উল্টা করবে, ওয়ান দিলে অফ, অফ দিলে ওয়ান। এই জিনিসটা হচ্ছে আপনার, আমরা যখন ওই যে উপরে ওঠা নিচে ওঠা খেলি না, ঢেকি খেলা, তো একজন নিচে নামলে আরেকজন উপরে ওঠে, সেরকম আর কি। তো এই যে এখন দিলাম, দেখেন একদম এখন অসিলেশনটা শুরু হবে, বা সাইন ওয়েভ যেটাকে বলে, সেটা আমরা দেখবো আর কি এখন। তো এইখানে কি হচ্ছে যদি বলা হয়, এখন দেখেন ক্যাপাসিটার চার্জ সংরক্ষণ করে রাখছিল, তাই না? এখন ক্যাপাসিটার প্রথমে হচ্ছে ওই চার্জটা ইন্ডাক্টরের মধ্যে দিচ্ছে, ইন্ডাক্টর কী করতেছে, আবার চার্জটাকে জমা রাখতেছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আকারে, আর ক্যাপাসিটার তো ইলেকট্রিক ফিল্ড আকারে জমা রাখে, তো ভোল্টেজ আকারে জমা রাখে, আর এ হচ্ছে কারেন্ট আকারে জমা রাখে। তারপর ক্যাপাসিটর চার্জ দিতে দিতে যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আবার কি করতেছে, ইন্ডাক্টর এই পাশ দিয়ে ক্যাপাসিটরকে চার্জ করতেছে উল্টা পাশে। আগে এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এখন এইটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস ছিল, এটা মাইনাস, এবার এটা প্লাস হয়ে যায় যখন হচ্ছে আপনার, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কাজ করতেছে। প্রথমে কি করে আরেকবার বলে দিই, ক্যাপাসিটরটা প্লাস মাইনাস, এটা প্লাস, এই দিক দিয়ে কারেন্টটা গেল ইন্ডাক্টর চার্জটা সংরক্ষণ করলো প্লাস মাইনাস আকারে। তারপর কি হয়েছে, তারপর হচ্ছে যেহেতু ইন্ডাক্টর হচ্ছে বিপরীত পাশে চার্জ দেয়, আমরা হচ্ছে জানি লেনজের সূত্রের মাধ্যমে, তো এইটা প্লাস,
এইটা মাইনাস হয়ে যাবে। এখন আগে এইটা প্লাস এটা মাইনাস ছিল, এখন এইটা প্লাস এটা মাইনাস হবে। তখন এই দিক দিয়ে কারেন্টটা এসে এখানে বিপরীত পাশে চার্জ করবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা দেখি যে ভালো করে খেয়াল করেন, যখন ক্যাপাসিটরটা চার্জটা ছাড়তেছে, ঠিক আছে, এই যে চার্জ ছাড়া শুরু করছে, এই যে ক্যাপাসিটরের অংশ চার্জ ছাড়লো, এবার ক্যাপাসিটর চার্জ হচ্ছে। যখন ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে তখন উপরের দিকে উঠতেছে, ক্যাপাসিটর যখন চার্জ ছেড়ে দিচ্ছে বা কমে যাচ্ছে তখন ডাউন হচ্ছে। এটা আসলে ক্যাপাসিটরের অংশটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর কি, যে ক্যাপাসিটর যখন চার্জ নিচ্ছে তখন উপরের দিকে উঠতেছে, ক্যাপাসিটর যখন চার্জ ছেড়ে দিচ্ছে তখন নিচের দিকে নামতেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এলআরসি অসিলেটরটা কাজ করে। এখন সাইন ওয়েভের মতো দেখতে পাচ্ছি, আরেকবার বলে দিই একদম যাতে ক্লিয়ার হয়ে যায়, আশা করি বোঝা যাবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আছে, প্রায় 300-র কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে দেখেন ক্যাপাসিটর যখন লাল কালার হচ্ছে, আর আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আস্তে আস্তে কি হচ্ছে ভোল্টেজটা কমতেছে, একটু যদি খেয়াল করেন 1.4 ছিল, এই যে এখানে 1.4 ছিল, ঠিক আছে, এইটা কিছুক্ষণ পরে দেখবেন যে আরেকটু কমে গেছে, 1.2 হয়ে গেল, এই যে। ঠিক আছে, এটা হওয়ার কারণ কি, এটা হচ্ছে ওই যে আমাদের লস হচ্ছে, এই যে 10 ওহমের মধ্যে যে লস হচ্ছে আস্তে আস্তে তো কমবেই, তাই না? তো প্রথমে যখন হচ্ছে আমরা যদি আবার একটু খেয়াল করি, এই যে, ঠিক আছে, এখন দেখি আমরা এইখানে হচ্ছে এই যে ভালো করে খেয়াল করেন, ওই যে 5 আছে 5, হ্যাঁ এটা আস্তে আস্তে কমবে, ওটা আস্তে আস্তে কী হবে কমতে থাকবে আর কি। আচ্ছা ওই যে দেখেন ওই যে লেভেল ছিল, এখানে লেভেলটা কমে গেল, আবার এটাতে কী হবে দেখেন, এটাতে আরেকটু লেভেল কমবে ওইটার লেভেলের সাথে, এই যে এখানে খেয়াল করেন, এই যে দেখছেন পুরোপুরি মিলে নাই। তো এইভাবে হচ্ছে কাজ করতেছে। তো যখন ক্যাপাসিটর থেকে চার্জটা যাচ্ছে, একটু খেয়াল করেন, লাল কালার মানে ক্যাপাসিটর থেকে চার্জ যাচ্ছে, চার্জ যাচ্ছে তখন নামে গেল, এই যে সবুজ হয়ে গেল, সবুজ হয়ে গেল, ক্যাপাসিটরটা উপরের দিকে উঠলো। ঠিক আছে, সাইন ওয়েভটা উপরের দিকে উঠলো মানে ক্যাপাসিটর চার্জ হয়েছে। তো এইভাবে হচ্ছে এলআরসি অসিলেটর কাজ করে, আশা করি বোঝা গেছে। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।